আমার ছেলে আইয়া মারি দিতে পারে, আমি ছেলের লাগে একটু কথা কমো, আমার ছেলে আইলে আমার আল্লাহ ইমানের সাথে মৃত্যু দেয়। আসসালামু আলাইকুম বাবা, আপনার কাছে আমি আর একটু আবদার করতে আসি। আমি অসুস্থ, আমি ঘরে পড়া, আমার ছেলের খোঁজখবর লইতে পারতে আসি না, সে বিদেশে ধরা আছে। আমি গাজীপুর সুরাবাড়ির তনে আমি বলছি আপনার কাছে, আমার এই ছেলেরে কী পেপারে আনতে পারবেন? সে সৌদি আরব, হে কোন থানায় আছে, কোন জেলায় আছে, আমি এটা বলতে পারি না। আমার ছেলের লাগে কোনো যোগাযোগ করে না বাজার। আমি একটা আপনার কাছে আবদার করছি, আমার এইটাকে আপনি সিদ্ধান্ত করিয়া দেবেন, এটা আমার জানাইন। আমি ঘরে পড়া, আমি আটতে চলতে পারি না, আমি খুব কষ্ট করিয়া এই জায়গায় আইসি একখানে, তারে দিয়ে আমি এই কামটা করাইতে আসি। কারণ আপনারা তার লাগে যোগাযোগ করিয়া আমার একটু জানায়েন, আমার ছেলের কীভাবে ছাড়াইতে পারবেন, এইটা আপনারা ছাড়াইয়া দিন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। মাসির মা সে বলছে, বাবা তুমি আমার একটু ভিডিওটা বানায় ছাড়ো, দেখিনি আমি ডক্টর ইউনূসের পর্যন্ত আমার ভিডিওটা পাঠাইতে পারি, আমার কান্নারে নাকি সে শোনে। তো খালা, আপনার ছেলে বিদেশ গেছে কতদিন? 8 বছর। 8 বছর? সে জায়গায় যে কাজ করতো না? কাজ করছে আগে কাজ করছে, এই দেশের লোকে থাবর দিছে, তখন এই আমার ছেলে আর ডরে নামাজ পড়তে যায় না। হ্যারে কইছে সাক্ষী দিতে আমার ছেলেরে, রাজাকে রে, তখন রাজাকে এই সাক্ষী দেয় নাই। 3 দিন পর এই মসজিদে নামাজ পড়তে গেছারি ইমাম সাহেবে, এই দেশের বাংলাদেশের এই সিলেটের সেই ইমাম সাহেবে আমার ছেলেরে পুলিশে নিয়ে ধরাই দিছে। 5 ফুট মোবাইল তারা তো নিয়ে তারে ধরাই দিছে, জেলে লইয়া গেছে। এখন আমার ছেলে দেয় জেলে। এর আগে সে যা কাম কাজ করছে তার বউর কাছে, এই বউর কাছে, বউর নামে অ্যাকাউন্ট করিয়া গেছে। এই বউর কাছে এই টাকা বউ কী করছে আমি জানি না। এখন আমি আপনার কাছে আবদার করি, আমার ছেলের 3 কোটি টাকা আর আমার ছেলেরে হেরা কেমনে সারাই আনিয়া দেবে, এইটা আমি জানি না বাজান। এখন আপনারা দর্শকে যা করেন এইটাই আমার রাজি, এইটাই আমি রাজি। আপনার কাছে আমার একটু আবদার। আপনার ছেলের নাম কি? রাজ্জাক। আব্দুল রাজ্জাক? হ্যাঁ, আব্দুল রাজ্জাক। তার বাপের নাম হয়েছে আব্দুল হাশেম, আর তার মার নাম হয়েছে সালেহা খাতুন। আপনার নাম সালেহা খাতুন? আপনার এখন আপনার ছেলের বউ কি বলে? ছেলের বর্তমানে কাগজপত্র চাই, দেয় না, দিতে চায়। ছেলের বউ আমার টাকাও দেবে না। কইছি যে আমার ভাড়ার পয়সা দাও, আমি ঢাকা যাম, আমি ওই ঢাকা এগো কাছে যামু, কি জানি কয়, এই হ্যাগো কাছে যামু। কাগো কাছে যাইবেন ঢাকা? কি জানি হ্যাগোর নাম, কি জানি কাগো নাম, এই জানি। আমি যে যাইবেন কার কাছে? ডক্টর ইউনূসের কাছে? হয়, হার কাছে যামু, কিংবা কলেজের ছাত্র কাছে যামু। কলেজের ছাত্রের কাছে না ডাক্তার ইউনূসের কাছে তো আমরা পৌঁছাইতে পারবেন না। না, এই জন্যই তো আমি বাবা তোমার কাছে আইছি। না, আমার কাছে আসছেন, আপনি জাতিরকে বলেন যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে, যে সবাই পায়, ডক্টর ইউনূস পর্যন্ত যায়। বাজান, এই ডাক্তার ইউনূসের কাছে যে যাই, এই পর্যন্ত আপনারা একটু চেষ্টা করিয়া দেখবেন। আমি বিধবা হয়েছি আজ 40 বছর। আমি এই পোলাহান ছোটো ছোটো থুইয়া, তার বাপে মারা গেছে, তা করে আমি লালন পালন করছি, বাসা বাড়িতে কাম কাজ করিয়া খাওয়াই, তা করে লালন পালন করছি, বিয়া করেছি। এখন হেরা হরবানির মানুষে বিদেশে ফাটাইছে, যা কামাই করে ফাটাইছে, এখন বউর কাছে দিছে, বউ সব বাপ বাই করে খাওয়াইছে। এখন আমার আবদার আপনার কাছে, আমার ছেলের 3 কোটি টাকা আর ছেলেরে কেমনে নিয়ে পৌঁছাই দেবে আপনারা, হেরা আনিয়ে কেমনে পৌঁছাই দেবে, তার শ্বশুর হুমন্দিরা হালারা কেমনে নিয়ে পৌঁছাই দেবে, এইটার ব্যবস্থা করি আমারে দেন আপনারা। আপনার কাছে অনুরোধ করি, আমি আপনার কাছে মাপ চাই। আপনারা দর্শকের উপকার করতে আছেন, আমার একটু এতিনের জন্য আমার লেগে একটু উপকার করেন। আসসালামু আলাইকুম। আমার মায়ের লইয়া আমি সেদিন গেছি, আমি বড় বুইন, আমার বাইর রাজ্জাকের বড় বুইন আমি। সেদিন আমি মায়ের লইয়া গেছি, বাইর বর্তন আইডি কার্ডের ছবি চাইছি, তারপরে পাসপোর্ট নাম্বারের নাম্বার চাইছি। বাইর বউ আমাকে মায়ের গৌজিয়ে করে দেয় না, আমার বাইগুরে চাষা করে বান্ধায়া দিবেন, হের লেগে আপনি চান। হ্যাঁ, যদি 20 বছর জেলে ফসে তাই ফসুক গায়ে, হ্যাঁ এতদিন কোনো ওয়ার্তনটাই হালবেন খোড়া দিতেন আপনারা। আমার ভাই এই 8 বছর গেছে,
আমার বাইর কোনো খোঁজ খবর নাই। আমার এই দিন বুড়া মা, আমি সবাই বড় মেয়ে, আমার এই বুড়া মা কত কষ্ট করিয়া চলে, কত কষ্ট করিয়া খায়। আমার বাইরবু আমার বাইর ইয়াটা দেয় না, নাম্বার টাম্বার দেয় না, কথাও কইতে দেয় না, কেউ লগে কোনো যোগাযোগ করতে দেয় না। আমার বাইরে আজ 8 বছর ধরে আটকান নিয়া ভাই বিদেশে। আমার ভাই আওয়ানোর লেগে অনেক চেষ্টা করছে। বাইরবউ কইতে আছে, কয় আমি তুমি যদি প্লেনের টিকিট কাটো তাইলে আমি আত্মহত্যা ফুলাইন লইয়া ঘরের মধ্যে ফুলাইন লইয়া আত্মহত্যা হইবে। হ্যাঁ, গলায় ফাঁসি দিবে, বিষ খাইয়া মরবে। হ্যাঁ, অনেক ভয় দেখাইছে আমার ভাইয়ের লেগে। আমার বাইরে আনে না, আমার বাইরে অনেক ভয় দেখাইছে, কয়েক তো টাকা পয়সা খরচ করিয়া গেছে, সেই লেগে আমার বাইরে আনে না। এখন বাইরে আমার আটকাইয়া রাখছে। এখন আর বাইরে ও সারাই আনে না, ও সারাই আনে না। আর আমার মার লাগে কোনো যোগাযোগ নাই। আমরা ভাই বোন 5টা ভাই বোন আছি, আমাগুলো কোনো যোগাযোগ করে না, আমাগুলোকে কোনো কথা কইতে দেয় না। বাইরে বাইরে এখন কীভাবে যেন রাখছে, এখন আল্লাহ যেন। আমরা আপনাকে কাছে অনুরোধ করিয়া কই, আমার বাইরে আমরা চাই, অগরে সাপ দিবেন। আর বাপ ভাই চাচারা যারা আছে অগরে সাপ দিবেন, সাপ দিয়ে আমার বাইরে ওরা যেন আমার মার বুকে যেন আইনা আমার বাইরে। রাজ্জাকের বউ কইতে আছে, কয় আমার ছেলে কয় কয় শোনো ফতেহা, আমি দেশে আইয়া ভরি। কয় তুমি দেশে আইলে আমি তালাকনামার কাগজটা তোমার বিদায় থইয়া আমার ফলা আনতেন গেলে আমি যাম গিয়া। তুমি যদি প্লেনের টিকিট কাটো তখন আমি আত্মহত্যা করিয়া মরবো, তুমি যদি প্লেনে ওঠো তো আমি গলায় ফাঁসি দিয়ে মরবো। এই কথা বউ কয়, আমি কর্তন কানে শুনি। বউ বাইরে নামিয়া লাই, আর পোলায় হন্তন কী কয় সেটা তার আমি শুনি না, হে যেটা কয় সেটা শুনি। আর আমার পোলা আইলে হে বিষ খাই মরে দেবে, আত্মহত্যা করবে, গলায় ফাঁসি দেবে। এই ডর আমার ছেলেরা দেখাইছে, এর লিগে আমার ছেলে আয় নাই আইতে। সরকার একবার ছাড় দিছিল, হে কেলে আইলে হে আইতে পারতে, কিন্তু আমার এই রাজ্জাকের বউ এই আমার ছেলেরে ডর দেখাইছে, হে লিগে আর আসে নাই। এখন মানুষের মধ্যে কিন্তু বাজান ভুল আছে, মানুষের মধ্যে ভুল আছে। আর ভুলটা একটু সংশোধন করিয়া যদি আপনারা দেন তাহলে আল্লাহর দিকে চাইয়া দিলে দিতে পারেন। আমি আপনাগুলো গিয়ে দোয়া করবো, আমার ছেলে আইয়া আমার মাটি দিতে পারে, আমার ছেলে আইয়া মাটি দিতে পারে, আমি ছেলের লাগে একটু কথা কমু। আমার ছেলে আইলে যে আমার আল্লাহ ইমানের সাথে মৃত্যু দেয়। লেগে আপনারা সবাই দোয়া করবেন আমার বাইরে যেন আইনা ফুসাইয়া দেয়। আর এই খবরটা যেন ডাক্তার ইনুসের কাছে যেন ফুসাইয়া দেয় সবাই। আপনাদের কাছে আপনাদের লেগে আমরা দোয়া করবো। আপনারা সবাই যেন আমার বাইর লেগা একটু চেষ্টা করবেন, ডাক্তার ইনুসের কাছে যেন যায় এই খবরটা ফুসায় যাইয়া।